এখান থেকে দুটো রেট প্লেস করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি রাস্কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা ট্রাই করব হচ্ছে আমাদের যে সিকোয়েন্সের উপরে পঞ্চম ব্যাচের ক্লাস হয়েছে, সুতরাং আমরা আজকে টোটালি ট্রেডিং ট্রাই করব সিকোয়েন্সের উপরে। সো কথা না বেরিয়ে সরাসরি আমরা মার্কেটে দেখি আসলে কোন মার্কেটটা এই মুহূর্তে আমাদের জন্য সুইটেবল ট্রেড করার জন্য। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই মার্কেটে ট্রেড প্লেস করার জন্য, এবং প্রত্যেকটা ট্রেড আমি বিশ্লেষণ করব আসলে কোন সিকোয়েন্সের উপরে ট্রেড করছি। এবং অবশ্যই যদি কোনোটা না বলি তাহলে এটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে এখানে আমি কেন ট্রেড প্লেস করছি, কোন সিকোয়েন্সের উপরে করছি। ওকে, দেখেন এই মুহূর্তে এখানে একটা ট্রেড করার অপরচুনিটি ছিল, যেটা হচ্ছে র্যান্ডম সিকোয়েন্সে। যাই হোক, আমরা যেহেতু অপরচুনিটি পাইনি আমরা ট্রেডটা প্লেস করলাম না। এইখানে একটা চান্স ছিল র্যান্ডম সিকোয়েন্স, যাই হোক এটাও আমরা পাই নাই, এখানে একটা চান্স ছিল। ওকে, আমরা দেখি, আমরা মোটামুটি সব সিকোয়েন্সে ট্রাই করব, যদি আমাদের সামনে আমরা সেই সেট আপগুলো পাই। আদারওয়াইজ যে কটা সিকোয়েন্স আমরা পাবো ইনশাল্লাহ এইটাকেই আমরা ট্রাই করব। ওকে, তিনটা, এরপরে আসছে যখন তিনটা, ঠিক আছে, এখানে সিমিলার সিকোয়েন্স ক্রিয়েট করতেছে যখন গ্রিন ক্যান্ডেল আসতেছে, তিনটা আসতেছে, এবং এখান থেকে একটা র্যান্ডম সিকোয়েন্সে একটা রেট প্লেস করা যেতে পারে। আমরা এখান থেকে একটা রেট প্লেস করব পরবর্তী ক্যান্ডেলে। যাই হোক, আচ্ছা, এই যে প্রবলেমটা খুব ফেস করতেছি আমি, ট্রেড প্লেস করার প্রায় 1 সেকেন্ড পরে আসলে ট্রেডটা প্লেস হইতেছে। কোটেক্সে আমি জানি না এটা শুধুমাত্র আমার হচ্ছে কিনা সবার হচ্ছে, তবে কোটেক্সের এটা আরও বেশি আপডেট করা প্রয়োজন। কারণ হচ্ছে আমরা প্রিডিকশন করার সঙ্গে সঙ্গে ট্রেড করি, এবং ট্রেডটা যেন এক্স্যাক্ট পয়েন্টে যখন প্লেস না হয় তখন কিন্তু আমাদের আসলে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আসে। কারণ হচ্ছে ট্রেডিংয়ে আমরা যখন প্রেডিকশন করব সঙ্গে সঙ্গে আমরা ট্রেড প্লেস করব, এটাই হচ্ছে আমাদের নিয়ম। ওকে, আমরা দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডের লাস্ট 1 সেকেন্ড আগেও আমরা অনেক সময় ট্রেড প্লেস করি আমাদের প্রেডিকশন করে। আচ্ছা, যাই হোক, এখানে একটা ট্রেড প্লেস করছি র্যান্ডম সিকোয়েন্সে, কারণ হচ্ছে একটার পরে প্রায় 5টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে মিনিমাম 2টা ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স। আমরা এইটার উপরে একটা রেট প্লেস করছি, যদি এটা একটা লসে চলতেছে, যদি এইটা লস হয়ে যায় আমাদের এখানে একটা চান্স আছে, কারণ একটার পরে দুইটা, দুটোর পরে তিনটা, তিনটার পরে তিনটা, এরপরে আমরা এখানে মিনিমাম 2টা রেট প্লেস করতে পারি। দেখেন, আচ্ছা দেখেন, আবার হয়তো বা লেট এন্ট্রি হবে। দেখেন 2টা রেট প্লেস করছি, এখন পর্যন্ত ট্রেডটা প্লেসই হয় নাই। এই যে প্রবলেমটা, এটা আসলে আমি খুব বেশি বিরক্ত হচ্ছি কোটেক্সের উপরে, কেননা আমি প্রিডিকশনের সঙ্গে সঙ্গে ট্রেড করতে না পারলে আমার আসলে মানে মেন্টালিটি একটু অন্যরকম হয়ে যায়। কারণ হচ্ছে আমি প্রিডিকশন করব যখন, তখনই ট্রেড প্লেস করব। এখানে আসলে মাঝখানে এই সময়টা লস হওয়া বা 2-3 সেকেন্ডে আসলে ট্রেডটা এক এক সময় এক এক জায়গায় গিয়ে ট্রেডটা প্লেস হয়, এটা খুবই ইফেক্টেড একটা ট্রেডারের জন্য, ঠিক আছে। যাই হোক, এখানে আমি সেম ওয়েতে ট্রেড প্লেস করছি। দেখেন আমার ট্রেডটা ইনশাল্লাহ প্রফিট হবে। আচ্ছা, আর মাত্র 5 সেকেন্ড সময় আছে, আমরা দেখি ইনশাআল্লাহ আমাদের রেটটা প্রফিট হয়ে যাবে স্ট্রংলি। তবে এখানে আরেকটা চান্স আছে, এখান থেকে আরেকটা রেট প্লেস করা যেতে পারে। সেইটা হচ্ছে কেন রেটটা প্লেস করলাম অবশ্যই আপনারা জানাবেন। এইটা রেটটা আমি বললাম না, রেটটা যদি লসও হয়ে যায়, দেখ আমি রেটটা প্লেস করার পর কতটা সময় নিচ্ছে মার্কেট এই রেটটা, আসলে আমি যেখানে রেটটা প্লেস করছি সেখানে রেটটা প্লেস হয়েছে। তবে এই ট্রেডটা যদি লসও হয়ে যায়, কেন লস হলো এটা জানাবেন, আর যদি প্রফিটও হয় ট্রেডটা কেন নিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আপনাদের জন্য, যারা অডিয়েন্স আছেন, যারা আমার স্টুডেন্ট আছেন অবশ্যই বলতে পারবেন, যারা অডিয়েন্স আছেন আপনাদের জন্য এইটা প্রশ্ন। প্রত্যেকটা ট্রেডে আসলে আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে কিছু জায়গায় কিছু ট্রেড প্লেস করে আপনাদের কিছু ক্লু দেওয়ার জন্য, যাতে করে আপনারা মনোযোগী হন, এবং প্রত্যেকটা জায়গায় যখন আপনারা নিজেরা খুঁজবেন যে কেন ট্রেডটা প্লেস করছি, আপনারা ইনশাল্লাহ এখান থেকে কিছু বের করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, ট্রেডটা আমাদের লসে চলতেছে, কোনো ব্যাপার না। আমরা যেহেতু আমরা ট্রেড করতে পারি, আমরা প্রফিট করব ইনশাআল্লাহ। শুধুমাত্র সিকোয়েন্সে ট্রেড করতেছি, অন্য কোথাও আমরা কোনো ইয়াতে ট্রেড প্লেস করতেছি না। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের একটা ট্রেড লস হয়ে গেছে। আমরা প্রাইস অ্যাকশন দেখতেছি না, শুধুমাত্র সিকোয়েন্স দেখতেছি। সো এখানে একটা ট্রেড লস, নো প্রবলেম, আমরা এটাকে প্রফিটে কনভার্ট করবো যেহেতু আমরা ট্রেডিং পারি। ওকে, যাই হোক, এখানে একটা রেফারেন্স সিকোয়েন্স ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে, যদি এটার পরে একটা রেড ক্যান্ডেল আসে। এখান থেকে রেড ক্যান্ডেল আসবে, বাট এখানে পরবর্তীতে আরও একটা ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। যাই হোক না কেন, আমরা দেখি। আচ্ছা, মূলত আসলে এখানে র্যান্ডম সিকোয়েন্সগুলো বেশি পাওয়া যায়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা রেফারেন্সগুলো এবং সিমিলার সিকোয়েন্সগুলো ক্রিয়েট হতে একটু সময় লাগে। যাই হোক, আমাদের আসলে ট্রেডিং করতে হলে ওয়েটিং করতে হবে, এবং কোন সময়, অনেক সময় দেখা যায় যে একসাথে অনেকগুলো ট্রেড পাওয়া যায় বা অনেকগুলো ট্রেড ক্রিয়েট করা যায় একটা বিষয়ের উপরে, আবার অনেক সময় আমাদের লং টাইম একটা
আসলে ওয়েটিং করতে হয়, কারণ হচ্ছে আমরা আমাদের পর্যাপ্ত মানে যে রাইট সেটআপগুলো এগুলো পাই না, বা এক্সাক্ট পয়েন্টগুলো পাই না যেখানে আমরা ট্রেড করব। ঠিক আছে, যাই হোক, এরপরে এখানে আরেকটা ট্রেড প্লেস করব। আমি বলছি যে আজকে ট্রেডগুলো হবে সিকোয়েন্সের উপরে। যদি আমার এখানে স্টপ লস হিট করে তাহলে বুঝতে হবে যে আজকে আসলে আমাদের, যদিও করবে না, স্টপ লস হিট করবে না ইনশাল্লাহ, এতটুকু কনফিডেন্স আমার উপরে আছে। জাস্ট আমি এখানে সেটআপগুলো দেখতেছি। অবশ্যই যেহেতু সিকোয়েন্সে ট্রেড করবো, কিছু জায়গায় একটু রিস্ক বেশি নিতেছি। অবশ্যই প্রাইস অ্যাকশন ব্রেক করে কিছু ট্রেড আমি প্লেস করতেছি, কারণ হচ্ছে ওনলি সিকোয়েন্সে ট্রেড করবো আমরা। আমাদের লস হবে না, প্রফিট হবে ইনশাল্লাহ। আমরা ট্রেড মানে আজকের রেজাল্ট যখন আমাদের ট্রেডিং শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখেন এখানে যদি আমি প্রাইস অ্যাকশন ধরি তাহলে পরবর্তী রেটটা আমার আপে করা পসিবিলিটি নাই। বাট আমি এখানে যখনই আমি সিকোয়েন্স ধরবো, আমার এখান থেকে একটা আপে ট্রেড প্লেস করবো। ঠিক আছে, কারণ হচ্ছে দুইটা ক্রিয়েট করছে, এখানে মিনিমাম দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করবে। ঠিক আছে, এটার পসিবিলিটি কিন্তু 75 থেকে 80%। দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড প্লেস করলাম। এবং আমি যখন সিকোয়েন্স এবং প্রাইস অ্যাকশন মিলাই ট্রেড করব, তখন অবশ্যই এই জায়গাগুলোকে ফিল্টারিং করব। এবং শুধুমাত্র যখন সিকোয়েন্সে ট্রেড করব, তখন আমি এখান থেকে সিকোয়েন্সের উপরে ট্রেড করব। আমি সিকোয়েন্সের উপরে ট্রেড করব, সিকোয়েন্সের উপরে মানি ম্যানেজমেন্ট করে আমি প্রফিটে যাব ইনশাআল্লাহ। দেখেন, যে কোনো বিষয় একটার উপরে আপনি যখন ট্রেড করবেন, কোথাও আপনি যদি আপনার মানে রুলসের ভিতরে থেকে আপনি যদি ট্রেড করেন, আপনি এন্ড অফ দ্য টাইমে আপনি ওই একটা স্ট্র্যাটেজির উপরেও প্রফিটেবল থাকবেন। লস হবে, আসলে লস হবে না এই কথাটা আমি বলবো না। লস আমার হয়, লস আপনারও হবে। তবে নিজেকে লসের ভিতরে কন্ট্রোল রাখার নামই হচ্ছে ট্রেডিং। এই কথাটা আমি বারবার বলার কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সাইকোলজি নষ্ট করা যাবে না। দেখেন আমি এখানে জাস্ট এখানে রেফারেন্স দুইটা ক্রিয়েট করছে, এখানে দুইটা ক্রিয়েট করবে, যার কারণে আমি ট্রেডটা প্লেস করছি এবং আলহামদুলিল্লাহ আমার একটা প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, সো আমি এখান থেকে এখন আমি দেখব যে পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমি জাস্ট সিকোয়েন্সের উপরে রেট প্লেস করতেছি। সো আমি চেষ্টা করব প্রত্যেকটা সিকোয়েন্সের উপরে রেট প্লেস করার জন্য, যদিও এই সেটআপগুলো পাইতে অনেকটা সময়ের ব্যাপার আছে। আচ্ছা, এখানে একটা দেখলাম আমি রেফারেন্স সিকোয়েন্স ক্রিয়েট করতেছি, সেই মার্কেটটা একটু দেখে নিই। আচ্ছা, এখান থেকে একটা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলে এই ক্যান্ডেলে গ্যাপ ডাউন করছে, এই ক্যান্ডেলে এটা গ্যাপ আপ করছে, এখানে আবার গ্যাপ ডাউন করতেছে। সো দ্যাট যে কারণে আমরা এখানে আসলে ট্রেডটা প্লেস করব না। তবে এখানে রেফারেন্স সিকোয়েন্সের একটা অপরচুনিটি আছে। মার্কেট যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, কালার প্যাটার্ন উইথ রেফারেন্স সিকোয়েন্স, এখানে একটা অপরচুনিটি দিবে। আচ্ছা, এখান থেকে যারা 5 মিনিটে অ্যাসেন্ডিং সিকোয়েন্সের উপরে ট্রেড প্লেস করছেন, 1 2 3 4 5, তাদের অলরেডি প্রফিট হয়ে গেছে। যাই হোক, আমি যেহেতু 5 মিনিটে ট্রেড করতেছি না, আমি জাস্ট এখানে দেখি। তবে আমিও অপরচুনিটি পেলে অবশ্যই ট্রেড প্লেস করব। আচ্ছা, এখানে ক্রিয়েট হোক মার্কেটে, আমরা অন্য জায়গায় দেখি। ওকে, সেলার যদি এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে স্টপ হয়ে যায়, তাহলে এখান থেকে চান্স আছে পরবর্তী প্রিডিকশন হিসেবে মার্কেট আপে যাবে। 5 মিনিটের জন্য আমরা এখান থেকে আপে নিতে পারি, তবে সেটা কনফার্ম করতে হবে মার্কেটকে। আবার এখান থেকে বায়ারের অবস্থাও দেখেন, একটার পরে প্রায় 8টা ক্যান্ডেল ক্রিয়েট করে আবার 2টা ক্যান্ডেল ক্রিয়েট করছে। সেই ক্ষেত্রে কিন্তু বায়ারও আবার অ্যাসেন্ডিং মুডে আসতে হবে। ঠিক আছে, পরবর্তীতে আবার একটা ক্রিয়েট করে আবার স্টপ হয়ে যেতে পারে। যার কারণে আসলে যখন 2টা ক্যান্ডেল থাকে তখন একটু কনফিউশন থাকে, তখন একটু ওয়েটিং করতে হয়, দেখতে হয় যে বায়ার আসলে তার মোমেন্টামে ফিরে আসতেছে কিনা। সেলার যেহেতু দেখেন, সেলার স্টপ করার সঙ্গে সঙ্গে বায়ার কিন্তু কন্টিনিউ করছে। ঠিক আছে, যাই হোক, আমরা দেখি আমাদের অপরচুনিটি আমরা যেখানে পাবো ইনশাল্লাহ সেখানে রেট প্লেস করব। দুইটা এখানে প্রায় 3টা পর্যন্ত ক্রিয়েট করছে। সিকোয়েন্স কিন্তু রিয়েল মার্কেট ওটিসি দুটাতেই করা যায়। আমি একটু 2টা ওটিসি মার্কেটও ক্রিয়েট অ্যাড করে রাখি, তাতে করে আপনাদের কনফিউশনটা একটু দূর হয়ে যাবে। ঠিক আছে, আমি যেখানে পাবো সেখানে রেট প্লেস করব, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে দেখি। আচ্ছা, এই মার্কেটটা আসলে মার্কেট গুড মার্কেট না, এটা হচ্ছে বড় প্রবলেম। ওকে, দেখেন এখান থেকে সেলার স্টপ, বায়ার কিন্তু স্ট্রংলি কন্টিনিউ করতেছে ওটিসি মার্কেটে। আমরা এখানে একটা দেখলাম রেফারেন্স সিকোয়েন্স, অলরেডি রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, রেফারেন্স 4, 5, 6, 7 ক্রিয়েট করতেছে। সো এখানে ট্রেড করা যাবে না। আচ্ছা, পাশাপাশি আমরা রিয়েল মার্কেটেও দেখি। আচ্ছা, আমি চাচ্ছি আসলে পরপর কিছু ট্রেড প্লেস করার জন্য, বাট সেটআপগুলো পরপর পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। দেখেন অলরেডি রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3তে গিয়ে আসলে মার্কেট এখান থেকে ডাউনে একটা বেশি ক্রিয়েট করে আবার পরবর্তী 1 স্টেপে চলে আসছে।
যাই হোক আমরা এটাকে নেব না, এখান থেকে দেখি রেফারেন্স 1 রেফারেন্স 2 এইখান থেকে রেট প্লেস করব। এখান থেকে দুটো রেট প্লেস করছি, এটা হচ্ছে কারণ হচ্ছে দেখেন এখানে আমি যদি রেফারেন্স ধরি তাহলে হচ্ছে রেফারেন্স 1, ঠিক আছে, রেফারেন্স 2, এইটা হচ্ছে রেফারেন্স 3। সো আমি এই ক্যান্ডেলে আপে রেট প্লেস করছি। যাই হোক আমাদের এই ট্রেডটা প্রফিট হওয়ার পিছনে আরও কিছু লজিক আছে। দেখেন শুধুমাত্র রেফারেন্সে ট্রেড করলাম বিষয়টা এমন না, এখানে আরও একটা কারণ হচ্ছে এটা একটা এক্সজশন ক্যান্ডেল, ঠিক আছে, এক্সজশন ক্যান্ডেলের পরে একটা রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি থাকে মার্কেটে, সাথে আবার রেফারেন্স সিকোয়েন্স ক্রিয়েট করছে। তার মানে এখানে আমার দুইটা কনফার্মেশন আছে, যার কারণে এখান থেকে ট্রেডটা প্লেস করছি, দুইটা ট্রেড প্লেস করছি এবং আলহামদুলিল্লাহ এটা আমাকে প্রফিট দিবে। যখন আপনি সব বিষয়গুলোর উপরে এক্সপার্ট হবেন তখন দেখা যাবে যে আপনি একটা ট্রেড প্লেস করতে করতে আপনি ওখানে দুটা তিনটা আপনি মানে ট্রেডের রিজন বের করে ফেলবেন, ঠিক আছে, বা আপনার চোখের সামনে যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে অটোমেটিক আমি দেখতেছি যে এটা এক্সজেকশন ক্যান্ডেল, এটা রিট্রেসমেন্ট হওয়ার পসিবিলিটি আছে। এরপর আবার দেখা গেছে যে এখানে রেফারেন্স সিকোয়েন্স ক্রিয়েট করতেছে, তার মানে আমাকে এটাকে আমার এটা প্রফিট হবে, এই জন্য আমি এখানে ডাবল ট্রেড ইনভেস্ট করছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার এটা প্রফিট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে প্রফিট দিয়ে দেবে। কোটেক্সের এই সিস্টেমটা আমাকে একটু বাজে লাগতেছে, যেটা হচ্ছে দেখেন কত সেকেন্ড, প্রায় 18 সেকেন্ড পরে আমাকে প্রফিটটা দেখাইলো এবং আমার ট্রেডটা প্লেস করার পরে 1-2 সেকেন্ড পরে আসলে ট্রেডটা প্লেস হইতেছে। এইগুলো আসলে খুবই ইফেক্টেড একটা ট্রেডারদের জন্য, যারা আসলে নতুন আসে তারা আসলে এখানে গিয়ে হতাশ হয়ে যায়। অনেক সময় লেট এন্ট্রির কারণে তাদের এই ট্রেডগুলো শিওর ট্রেডগুলো লস হয়ে গেলে তারা আসলে সাইকোলজিক্যালভাবে ড্যামেজ হয়ে যায় এবং তাদের পরবর্তী ট্রেডগুলোতে আসলে ওই আগের মতো তারা অ্যানালাইসিস না করে অনেক সময় ট্রেড প্লেস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে, ঠিক আছে। এই জন্য আসলে এই জিনিসটা মানে কোডেক্সের আসলে পরিবর্তন করা উচিত আমার মতে। আচ্ছা এখান থেকে একটা অপরচুনিটি আছে সেম কালার উইক ক্রস, বাট আমি যেহেতু ট্রেড করতেছি সিকোয়েন্সে সুতরাং আমি এখানে ট্রাই করব না। ওকে, এখানে একটা র্যান্ডম সিকোয়েন্সের একটা চান্স ছিল, যেহেতু উইক ক্রস ছিল আবার র্যান্ডম সিকোয়েন্স, এখানে প্রফিট হওয়ার চান্স ছিল অনেক বেশি। যাই হোক এখান থেকে একটা রেট প্লেস করা যেতে পারে, যদিও এখানে একটা ইভিনিং স্টার ক্রিয়েট করতেছে মার্কেট। র্যান্ডম সিকোয়েন্সে আমি এখান থেকে একটা রেট প্লেস করব, ঠিক আছে, যেহেতু বায়ার ডিসেন্ডিং মুডে আছে এবং সেলার মোটামুটি অ্যাসেন্ডিং মুডে, যদিও ডিসেন্ডিং আসছে একটা ক্যান্ডেল ক্রিয়েট কম করছে তারপরেও মোমেন্টামে আছে, সুতরাং সেলারের সঙ্গে আরেকটা ক্যান্ডেল এখানে ট্রেড প্লেস করা যেতে পারে। ওকে, আচ্ছা এই ক্যান্ডেল ট্রেড করব না আমি, যদি মোটামুটি নর্মাল ক্যান্ডেলও হইতো তারপর আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করতাম, বাট এই ক্যান্ডেলের সঙ্গে ট্রেড প্লেস করব না, যদিও চান্স আছে মার্কেট গ্যাপটা পূরণ করবে, তবে আমি এখানে ট্রেড প্লেস করব না পার্সোনালি। এবং প্রত্যেকটা ক্লাসের পরে আমি নিজে ট্রেড করে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি কোথায় ট্রেড প্লেস করতেছি কোথায় করতেছি না, কোন কোন বিষয়গুলো আমি এখানে ফিল্টারিং হিসেবে ইউজ করতেছি, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন। যার কারণে আমি আসলে প্রত্যেকটা ক্লাসের পরে নিজে লাইভ ট্রেড করে আপনাদের এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতে। একে তো নেট প্রবলেম, দ্বিতীয় হচ্ছে মার্কেটে এন্ট্রি প্রবলেম, আমি আসলে অনেকটা বিরক্ত, ঠিক আছে। আচ্ছা র্যান্ডম সিকোয়েন্স অনুযায়ী আমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে বায়ারের সঙ্গে যেতে পারি, তবে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম ঠিক আছে, এবার হাই আছে, এখানে প্লেস করা যেতে পারে। বেশি বড় ক্যান্ডেল হলে একটা এক্সজেকশন ক্যান্ডেল হিসেবে একটা রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি আছে, তবে আমি একটা রেট প্লেস করলাম, ঠিক আছে। যাই হোক 2 সেকেন্ড আগে রেটটা প্লেস করছি, এখান থেকেও র্যান্ডম সিকোয়েন্সের রেটটা প্লেস করলাম, এখান থেকে দুইটার পরে দুইটা, এরপরে 4টে আসছে, তার মানে মিনিমাম 2টা আসবে এবং এখান থেকে যেহেতু একটা মোমেন্টাম ছিল সুতরাং চান্স আছে এখান থেকে মার্কেট কন্টিনিউ করার। উপরে 220-এর একটা রাউন্ড নাম্বার আছে, বাট এখান থেকে চান্স আছে মার্কেট কন্টিনিউ করার, ঠিক আছে। এটা কিন্তু ওটিসি মার্কেটের একটা প্লেস করছি, আর ওটিসি মার্কেটে আপনারা জানেন মোমেন্টাম খুব ভালো কাজ করে এবং মার্কেট যেদিকে মোমেন্টাম শো করে সেই দিকে মার্কেট যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে। যার কারণে এখানে ট্রেডটা প্লেস করা, আলহামদুলিল্লাহ এই ট্রেডটাও আমার প্রফিট হবে। আচ্ছা আর মাত্র 15 সেকেন্ড সময় আছে, দেখি আমরা শেষ মুহূর্তে আমাদের রেজাল্ট কী আসে। ওটিসি মার্কেটে শেষ মুহূর্তে খেলা দেখায়, তবে আমার এখানে প্রফিট হবে এটা আমি আলহামদুলিল্লাহ। দেখেন ওটিসি মার্কেটে তার মানে আপনার যদি বায়ার এবং সেলারের স্ট্রংনেস বা মোমেন্টাম বোঝার যদি ক্ষমতাটুকু থাকে তাহলে আপনারা র্যান্ডম সিকোয়েন্সে ভালো একটা প্রফিট বের করতে পারবেন। দেখেন মার্কেট এই পর্যন্ত বায়ার কিন্তু স্ট্রং, সেলার যতবার আসতেছে সেলার একটু উইকনেস ক্রিয়েট করতেছে, তার মানে বায়ারের সঙ্গে আমরা ট্রেড করতে পারি। সুতরাং র্যান্ডম সিকোয়েন্সে আমি এখানে ট্রেডটা করলাম এবং আলহামদুলিল্লাহ আমার ট্রেডটা প্রফিট হয়ে গেল, ঠিক আছে।
আচ্ছা এখানে কি অবস্থা, দুইটা ক্রিয়েট করছে সিমিলার সিকোয়েন্স হিসাবে। আচ্ছা এখানে আবার আরও একটা আসতেছে। আচ্ছা অন্য স্ট্র্যাটেজিতে এখানে ট্রেড করা যাবে, বাট সিকোয়েন্সে হবে না ওখানে। তিনটা ওকে, দুইটা একটা ওকে। মার্কেটে একটু সিচুয়েশনটা দেখি কোথায়। আচ্ছা এটা হচ্ছে ওভার বাইং এরিয়া, সো এখানে একটু রিস্ক আছে। তবে মার্কেটে আমাদের অপরচুনিটি দিলে আমরা অবশ্যই এন্ট্রি নিব। মার্কেট একটু নিচে আসলে সেফটি অ্যান্ড মার্জিন নিয়ে আমি একটা রেট প্লেস করলাম এখানে বায়ারের সঙ্গে, কারণ হচ্ছে 3টার পরে 3টা, ঠিক আছে। মার্কেট এখানে মিনিমাম 2টা ক্রিয়েট করবে, এটা একটা চান্স আছে। তবে এই মার্কেটে একটু সেফটি মার্জিন নেওয়ার পিছনে রিজন হচ্ছে মার্কেটটা আসলে উপরে আগের যে উইকটা ছিল বায়ারের, এই উইকটা ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করতে পারে না। সুতরাং এখানে একটু রিস্ক আছে, যার কারণে সেফটি অ্যান্ড মার্জিন ইউজ করছি। আমার কথা হচ্ছে আপনার কনফার্মেশন কম আছে, আপনি সেফটি মার্জিন ইউজ করেন। আপনার কনফার্মেশন ভালো আছে, আপনি ডাইরেক্ট ট্রেড করেন, ঠিক আছে। একেবারে জায়গা থেকে এন্ট্রি নেন। দেখেন লাস্ট মোমেন্টে এসে একটা রিয়াকশন আসতেছে, আমি জানি না লাস্ট মোমেন্টে আমাদের হয়তো বা ট্রেডটা লস হয়ে যাবে। ট্রেডটা লস হয়ে গেল লাস্ট মোমেন্টে এসে। আমি যেটা বলছিলাম যে মার্কেট এখানে একটা চান্স আছে, কারণ হচ্ছে এই যে একটা হাই যেটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার থেকে এটা ব্রেক করতে পারে নাই, যার কারণে আসলে এখানে একটা চান্স ছিল যে মার্কেট পরবর্তীতে এখান থেকে সেলার আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। এবং সেলার কিন্তু অলরেডি চলে আসছে, আমি সেফটি মার্জিন ইউজ করছি, তারপরে সেফটি মার্জিন ব্রেক করে কিন্তু সেলার চলে আসছে। ওকে বায়ার এখানে স্টপ হয়ে গেছে। তবে সেলার যদি এখান থেকে স্ট্রংনেস শো করতে না পারে আবার বায়ার কন্টিনিউ করবে, ঠিক আছে। আচ্ছা আমাদের একটা রেট লস হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আরেকটা রেট এখান থেকে প্রফিট করার চেষ্টা করব। অলরেডি সিমিলার সিকোয়েন্স এখানে কাজ করছে, এখানে আমরা রেট প্লেস করব না। মার্কেটের অবস্থা দেখেন, এইসব মার্কেটে ট্রেডই করা উচিত না, ঠিক আছে। এইসব মার্কেটে প্রাইস কমছে, এটাও আমি ট্রেড করব না। এই মার্কেটগুলো কিন্তু গুড মার্কেট না, এর চেয়ে আমি ওটিসি মার্কেটকে ভালো মনে করতেছি। ওকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর বেশি ট্রেড করব না, অনেকটা সময় আমরা ট্রেড করে ফেলছি। আচ্ছা আমরা দেখি আরও কোনো মার্কেট আমরা অ্যাড করতে পারি কি না, ভালো কোথাও কোনো ভালো সিকোয়েন্স ক্রিয়েট করতেছি এরকম মার্কেট, বা মার্কেটে এই মুহূর্তে আসলে ভোলারিটি কম। আচ্ছা এইগুলো টেন্ডি মার্কেট, এগুলো মার্কেটে ট্রেড করব না। এখান থেকে মার্কেট কন্টিনিউশন করার চান্স আছে। যাই হোক আমি দেখেন আসলে অনেক সময় দেখা গেছে যে শুধুমাত্র সিকোয়েন্স, অনেক সিকোয়েন্স ক্রিয়েট করে, আবার অনেক সময় দেখা যায় যে একটা লং টাইম পর্যন্ত সিকোয়েন্সের জন্য ওয়েট করতে হয়। কারণ হচ্ছে আপনি কনফার্মেশন না নিয়ে যখন ট্রেড করবেন তখন লস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, ঠিক আছে। যখন আপনি কনফার্মেশন নেবেন তখন আপনার প্রফিটও বেশি হবে। আচ্ছা এটা যদি কি লেভেল ব্রেক করতে না পারে, ঠিক আছে, ব্রেক করতে পারে নাই, এখানে কিন্তু র্যান্ডম সিকোয়েন্স হিসেবে অনেকে ট্রেড করবেন, কিন্তু এখান থেকে মার্কেটের চান্স আছে বায়ার কন্টিনিউ করার। কারণ হচ্ছে এটা একটা চার্ট প্যাটার্নে আসলে কি লেভেল, আমরা যদি এখান থেকে ধরি ডাব্লিউ প্যাটার্নে একটা কি লেভেল এটা, এবং এইটা যেহেতু ব্রেক করতে পারে নাই, সো এখান থেকে একটা সাপোর্ট আছে, যে সাপোর্টে মার্কেট কিন্তু আপে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে র্যান্ডম সিকোয়েন্সে ট্রেড করে আসলে খুব ভালো ফল আসবে না, যার কারণে এই সব জায়গায় ট্রেড করা না করাই উত্তম, ঠিক আছে। আচ্ছা দুইটা রেফারেন্স ক্রিয়েট করলে আমরা যে কোনো জায়গায় ট্রেড করব, বাট যখন ক্রিয়েট করবে না তখন আমাদের ওয়েট করতে হবে। এখানে একটা সুযোগ ছিল, বাট আমি এই সুযোগটা দেখিনি। দেখেন এখানে একটা সিমিলার সিকোয়েন্স ক্রিয়েট করছিল, ঠিক আছে, এখানে একটা চান্সও ছিল ট্রেড করার জন্য, আমরা লস করলাম। মার্কেটের অবস্থা মোটামুটি ভালো না এই মুহূর্তে, বাজে অবস্থা। ওকে একটা স্টপ, দুইটা ওকে। এখানে সিমিলার সিকোয়েন্স কাজ করতেছে, অথচ এখানে সিমিলার সিকোয়েন্স দুইটা 3বার অলরেডি ক্রিয়েট করে ফেলছে। যেহেতু 3বার ক্রিয়েট করে ফেলছে এখানে আমরা ট্রেড করতে পারি না। তবে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 হিসেবে এখানে একটা ট্রেড হবে, ঠিক আছে। রেফারেন্স সিকোয়েন্স হিসেবে এখানে একটা ট্রেড হবে। ওকে এরপরে দুটো রেট প্লেস করব, যদিও দেখেন এখানে বায়ার এক্সিকিউশন হয়ে গেছে, তারপরেও আমার এখান থেকে চান্স আছে, যেহেতু আমি দেখতেছি যে এখানে রেফারেন্স 1, রেফারেন্স 2, এবং যেহেতু আমি সিমিলার সিকোয়েন্সে শুধুমাত্র ট্রেড করতেছি, সুতরাং আমি এখানে প্রাইস অ্যাকশন হিসেবে আমার এখানে ট্রেড করা উচিত হবে না, বাট আমি এখানে সিকোয়েন্স হিসেবে আমি দুটো রেট প্লেস করতেছি। ইনশাল্লাহ এই দুটো প্রফিট দিবে, যেহেতু মার্কেটটা বেশি নিচে চলে আসছে।
আচ্ছা আমার টেট দুইটা দেখেন, এখন আবার টেট প্লেস করার সঙ্গে সঙ্গে টেটটা প্লেস হয়েছে, যার কারণে টেটটা একটু আগের ক্যান্ডেলে প্লেস হয়েছে। যাই হোক আমরা দেখি, ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের যদি প্রেডিকশন ঠিক থাকে আমাকে প্রফিট দিবেই, হয়তো বা লাস্ট মোমেন্টে হলেও আমাকে প্রফিট দিতে হবে, ঠিক আছে। যাই হোক, আর 27 সেকেন্ড সময় আছে। দেখেন এখানে 2 সেকেন্ড আগে ট্রেডটা প্লেস করছিলাম, যেহেতু প্রতিবারে আমাদের এই লেট এন্ট্রির কারণে আসলে ট্রেড লস হতেছে, যার কারণে ট্রেডটা আমি আগের ক্যান্ডেলে প্লেস করছি 2 সেকেন্ড আগে। এখন আবার ট্রেড প্লেস করার সঙ্গে সঙ্গে আসলে ট্রেডটা ওখানেই প্লেস হয়ে গেছে। এইটা আসলে কোডেক্সের অ্যাডজাস্ট করা প্রয়োজন, ঠিক আছে। যাই হোক আমার এই ট্রেডটায় আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে যাবে এবং ইনশাআল্লাহ দেখেন এটা প্রফিট হয়ে গেল শুধুমাত্র এখানে রেফারেন্স সিকোয়েন্সে। আর এটা বেশি নিচে আসার পরেও এটা প্লেস করার কারণ হচ্ছে এইখানে একটা লেভেল ছিল যেটা ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসছে। সো দেখেন এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট আছে, সুতরাং রেজিস্ট্যান্ট পর্যন্ত যখন আসছে তখন এই রেজিস্ট্যান্ট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি ছিল, যার কারণে একটা প্লেস করলাম। তবে এটা যদি আর একটু উপরে মানে ক্লোজ করতো সেই ক্ষেত্রে একটু কনফার্মেশন কম থাকতো। তবে যখন আপনি সিকোয়েন্সে ট্রেড করবেন একটু যদি আপনার প্রাইস অ্যাকশনে একটু যদি জ্ঞান থাকে তাহলে, এবং আপনি যদি আমার ভিডিওগুলো দেখে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন কোন জায়গাগুলোতে ট্রেড করা উচিত এবং কোথায় উচিত না, ঠিক আছে। আমি ট্রেডিংয়ের পাশাপাশি মানে যে কোনো একটা বিষয়ের পাশাপাশি অন্যগুলোকেও খুব বেশি অ্যাড করি না, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা হয়। তবে তারপরেও যদি কোনোটা মনে হয় যে এটাতে ফিল্টার করা উচিত, আমি এটাও আপনাদের অবশ্যই জানাই দিই, যাতে করে আপনারাও এটা মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।